একটু দাঁড়ান, একটা প্রশ্ন করি। যদি বলি আপনার সবচেয়ে প্রিয় হিরোটা আসলে হিরো নয়, আর যাকে আপনি এতদিন ভিলেন ভাবতেন সেই মানুষটাই রিয়েল লাইফের আসল হিরো, তাহলে কি আপনি আমার সাথে একমত হবেন? ভিলেন বলতে আপনি কাকে চেনেন? আমি যদি হলিউডের উদাহরণ দিই, যেমন ম্যাগনেটো, থ্যানস, জোকার, এদেরকে সাধারণত আমরা ভিলেন বলেই চিনি। কিন্তু আমি মনে করি তাদের সিদ্ধান্ত ঠিক ছিল না। কিন্তু তাদের গল্পগুলোও শুধু খারাপ মানুষেরও গল্প ছিল না। আর থ্রি ইডিয়টসের চতুরের কথা মনে আছে? তাকে আপনি ভিলেন হিসেবে না দেখলেও তাকে একটা হারামি স্টুডেন্ট হিসেবে আপনি অবশ্যই নিজের কোনো না কোনো ক্লাসমেটের সাথে তো রিলেট করেইছিলেন। কিন্তু বিগত কয়েক বছরে একটা জিনিস বারবার প্রমাণ হয়েছে, দেশের যে কোনো বড় ইস্যুতে, সেটা নিট পেপার লিক হোক বা কৃষক আন্দোলন বা অন্য কোনো সামাজিক বিষয়, সিনেমার এই ভিলেনগুলোই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমি এখানে সবার কথা বলছি না, তবে একটা বিষয় রিয়েলাইজ করছি, যাদের আমরা সবসময় হিরো বলে সম্বোধনা দিই, যাদের নিয়ে এত মাতামাতি করি, তারা আর যাই হোক না কেন প্রকৃত হিরো নয়। তাই এরপর থেকে কাউকে হিরো বা ভিলেন বলে বিচার করার আগে তার গল্পটা জানি। কারণ ইতিহাস সবসময় বিজয়ীদের গল্প তুলে ধরে, কিন্তু সত্যিটা লুকিয়ে থাকে পরাজিতের গল্পে।